আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে। আপনারা কিন্তু স্বপন নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে সাংবাদিকরা যেন উল্টোপাল্টা কিছু না লেখেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নিজেই সে কথা জানিয়ে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের। আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে। আপনারা কিন্তু স্বপন নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু স্বপন নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু স্বপন নিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না। তাহলে কি উত্তরবঙ্গে এমন কিছু ঘটছে বা ঘটানো হচ্ছে যে কারণে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কিছু লিখতে নিষেধ করছেন সাংবাদিকদের? হলে কি হচ্ছে? মুখ্যমন্ত্রী সফরের আগেই যে ঘটনাটি ঘটে গেছে তা হলো আলিপুরদুয়ারে বিজেপির অভিমানী প্রাক্তন সাংসদ জন বার্লাকে নিজেদের দলে নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সুব্রত বক্সী। কিন্তু দলবদল নিয়ে তো মুখ্যমন্ত্রী বা দলনেত্রীর আপত্তি থাকার কথা নয়, বরং এটা তৃণমূল কংগ্রেসের সাফল্য। সব বিরোধী দল ভেঙে ছোট বড় মেজো নেতাদের নিয়ে নিজেদের দল ভরানো। তাহলে অন্য একটা কথা শোনা যাচ্ছে, জন বার্লাকে দলে নেওয়ায় তৃণমূলের আদিবাসী নেতাদের মধ্যে ক্ষোভ ফের মাথা চাড়া দিয়েছে। তাহলে আর কি নিয়ে লিখতে নিষেধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? দলের গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে। সম্প্রতি কোচবিহার তৃণমূলে তুমুল গোষ্ঠী কোন্দল চলছে জেলা জুড়ে। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ, বর্তমানে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। অন্যদিকে রয়েছেন প্রাক্তন সাংসদ বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী একদা কোচবিহারে দলের প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, জেলা পর্যায়ের মিটিংগুলোতে নিয়মিত গরহাজির থাকছেন রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ প্রতিম রায়। জেলার শীর্ষ নেতাদের মুখে কুলু। অপরদিকে জেলার একাধিক জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সঙ্গে ফরওয়ার্ড ব্লক থেকে আসা দুই দলবদলু নেতা মন্ত্রী উদয়ন গুহ এবং বর্তমান সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া। কিন্তু একদা কোচবিহারের ডাকাবুকো তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের নামটি কার্যত অনুচ্চারিত থাকছে সমস্ত বৈঠকে, মিটিংয়ে। শোনা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে রবীন্দ্রনাথ ঘোষের নাম আসার পর থেকেই নাকি তৃণমূল কংগ্রেস তাকে একটু আড়ালে রাখছে। ফলে এতদিনকার আদি বনাম নবগোষ্ঠী কোন্দল এখন ঘুমন্ত ভেসুভিয়াসের পরিস্থিতিতে জাগলো বলে। এতটাই খারাপ পরিস্থিতি যে সামাজিক মাধ্যমে চলছে কাদা ছোড়াছুড়ি। এমনকি তুলে আনা হয়েছে 2023 সালের হাউস স্টাফশিপ করা নিয়ে এক চিকিৎসকের শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগও, যাকে বলা হচ্ছে ডিএসএলআর ভাইরাস। সাংসদ নিজেই তা পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে। আবার উল্টো দিকে অভিযোগ, এই জগদীশচন্দ্র বসুনিয়ার লক্ষ্য এবার সিতাইয়ে নিজের স্ত্রীর টিকিট। আসন্ন বিধানসভায় তৃণমূলের প্রতীকে সিতাইয়ের টিকিট না পেলে তিনি পা বাড়িয়ে আছেন অন্য দলে। এ তো গেল শুধু কোচবিহারের কাহিনী। উত্তরবঙ্গের আটটা জেলায় এখন আদি বনাম নবর লড়াই তুঙ্গে। কে পাবে বিধানসভার টিকিট? যদিও মুখ্যমন্ত্রী এই সাংবাদিক বৈঠক থেকেই জানিয়ে দিয়েছেন তার 3 দিনের উত্তরবঙ্গ সফর সরকারি। 19 মে 2025 উত্তরবঙ্গের চেম্বার অব কমার্সগুলির সঙ্গে বৈঠক, 20 মে 25 পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান, 21 মে উত্তরবঙ্গের 8 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। কলকাতার ভরা গরমের থেকে দিনেকের উত্তরবঙ্গ সফর বরং বেশি আরামপ্রদ। রথ দেখা কলা বেচা 2 হলো এই 3 দিনের মধ্যে। কিন্তু সমস্যা হলো তৃণমূল দলের ভিতরে যেভাবে জেলায় জেলায় উত্তাপ বাড়ছে, গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে, তা সামাল দিতে গিয়ে ওখানকার আবহাওয়া আরো গরম হয়ে যাবে না তো? বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেত্রী। সে কারণেই কি নির্দেশ তার উত্তরবঙ্গ সফর নিয়ে সাংবাদিকরা যেন উল্টো পাল্টা কিছু না লেখেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।